হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 164 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। দেখো এখানে অঙ্কগুলি 0 ছাড়া 2-এর গুণিতকগুলো, আবার লেখা আছে 0 ছাড়া 3-এর গুণিতকগুলো, 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলো। অর্থাৎ এখানে গুণিতক এবং সাধারণ গুণিতকগুলি লিখতে বলেছে। তো এর আগে কিন্তু আমি এই গুণিতকের অঙ্ক করিয়েছি এবং সাধারণ গুণিতক কীভাবে বার করতে হয় সেগুলিও বলেছি। তো দেখো খুব সহজ নিয়ম, 0 ছাড়া 2-এর গুণিতক বলেছে, তাই তো? তার মানে 2কে 1 দিয়ে গুণ করে যেটা হবে লিখব, 2কে 2 দিয়ে গুণ করে যেটা হবে লিখব। এইভাবে পরপর গুণ করে করে যে উত্তরগুলি পাবো সেগুলি হচ্ছে সব 2-এর গুণিতক। তো আমরা যদি এই 2-এর গুণিতকগুলি লিখি তাহলে কী কী হবে? এখানে তোমরা লিখতে পারবে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, এইভাবে পরপর কিন্তু হতেই থাকবে। অর্থাৎ গুণিতকের কিন্তু কোনো শেষ নেই, এটা তোমরা জেনে রাখবে। যতই গুণ করবো ততই হবে। দেখো 40 পর্যন্ত লিখেছি, তার মানে 20 দুগুণে 40, ঠিক আছে? আবার যদি 21 দিয়ে 2কে গুণ করা হয় তাহলে 21 দুগুণে 42, এইভাবে বাড়তেই থাকবে। একই রকম করে আমরা কিন্তু এই 3-এর যে গুণিতক সেগুলোও লিখব। তাহলে 3কে 1 দিয়ে গুণ করব লিখব, 3কে 2 দিয়ে গুণ করে লিখব, 3কে 3 দিয়ে গুণ করে লিখব, ঠিক আছে? তাহলে দেখো 3-এর গুণিতকগুলো আমি বলে দিচ্ছি কী কী হবে। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39, 42, 45, 48, 51, 54, এইভাবে কিন্তু পরপর বাড়তেই থাকবে, ঠিক আছে? এরপর দেখো কি বলেছে আমাদের, যে 2 ও 3-এর সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক কাকে বলে? এর আগের ভিডিওতেও কিন্তু আমি বলেছি। সাধারণ গুণিতক মানে হলো এই যে 2-এর যেগুলো গুণিতক বেরিয়েছে এবং এই 3-এর যে গুণিতকগুলো বেরিয়েছে সেগুলি তোমরা পরপর খাতাতে আগে লিখবে। লিখে দেখবে দুটোর মধ্যেই কোন সংখ্যাগুলো রয়েছে, সেগুলিই হবে 2 ও 3-এর সাধারণ গুণিতক, ঠিক আছে? অর্থাৎ 2-এর গুণিতকতেও সেই সংখ্যাটা রয়েছে, 3-এর গুণিতকেও সেই সংখ্যাটা থাকবে, সেগুলিকেই আমরা বলবো সাধারণ গুণিতক, ঠিক আছে? তাহলে সেরকম আমরা কোনগুলো পাবো বলো তো? দেখো আমি বলে দিচ্ছি সেগুলি কোন কোন হতে পারে। 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60, হ্যাঁ, এগুলো কিন্তু দেখবে 2-এর গুণিতকও আছে এবং 3-এর গুণিতকও রয়েছে। এগুলোকেই আমরা বলবো সাধারণ গুণিতক। আর লাস্টেরটা কি বলেছে? 2 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো সাধারণ গুণিতক তো আমরা এর আগে তো করেছি, কিন্তু এইটা আবার বলেছে লঘিষ্ঠ। তো লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে যেটা ছোট, অর্থাৎ সবার প্রথম যে সাধারণ গুণিতকটা আমরা মিল পেয়েছি সেটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? তাহলে সেইটা কত হবে? দেখো সবার প্রথমেই কিন্তু 2 ও 3-এ আমরা পেয়েছিলাম 6, তাহলে এই জায়গাটা লিখে দিতে হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 6। বুঝে গেল? দেখো তাহলে 164 নম্বর পৃষ্ঠাটি আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম। এরপর আমরা দেখব 165 নম্বর পৃষ্ঠায় কী রয়েছে। দেখো এখানে বলেছে খরগোশ ও ক্যাঙারু লাফানো দেখে। খরগোশ এবং ক্যাঙারু লাফ দিচ্ছে। দেখো এইখানে কিন্তু এই যে দেখানো রয়েছে, হ্যাঁ, লাফ দেওয়াগুলো। এবার কি বলেছে আগে ভালো করে বুঝে নাও। নিচেই বলেছে যে 0 থেকে শুরু করে ক্যাঙারু 4 ঘর লাফাচ্ছে আর খরগোশ 3 ঘরে লাফাচ্ছে। যে ঘরে তারা উভয়েই লাফাচ্ছে সেখানে লাল গোল করি। তাহলে দেখো একজন লাফাচ্ছে 3 ঘর করে আর একজন লাফাচ্ছে 4 ঘর করে। এবার বলেছে দুজনেই যে ঘরগুলোয় একইভাবে লাফিয়েছে সেই ঘরগুলোকে লাল দাগ দিতে বলেছে। দেখো এখানে কিন্তু দুটো দেখানো রয়েছে, এই যে একটা আর এই একটা, 12 এবং 24। তাহলে এই যে দুটো ঘর এগুলো লাল দাগ দিতে বলেছিল। তো এরপর দেখো নিচে আগে কি বলেছে আমরা ভালো করে আর একটু পড়ে নিই। এখানে বলেছে ক্যাঙারু লাফানো ঘর,
তাহলে ক্যাঙ্গারু কোথায় কোথায় লাফিয়েছে দেখো, 4 ঘর ছাড়া ছাড়া, দেখো 4 হয়েছে, 8 হয়েছে, দেখো এইখানেতে দেখতে পাওয়া যাচ্ছে এই যে। এরপর কোথায় লাফিয়েছে, এই দেখো 8-এর পর থেকে লাফিয়েছে এটা একদম 12-তে, তাহলে এইখানে লিখতে হবে 12। আচ্ছা 12-এর পর দেখো আবার এইখানে লাফিয়েছে এই যে 16। আচ্ছা 16-এর পর দেখো কোথায় লাফিয়েছে, এই যে 20-তে লাফিয়েছে, 4 ঘর ছাড়া তো এইভাবে। আচ্ছা 20-এর পর দেখো আবার এই যে 24, এভাবে কিন্তু পরপর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে 4 ঘর ছাড়া ছাড়া। আচ্ছা এবার বলেছে ক্যাঙ্গারু লাফাচ্ছে ড্যাশের গুণিতক ঘরে। আচ্ছা এইগুলো কার গুণিতক, দেখো 4, 8, 12, 16, 20, 24, এগুলো কার গুণিতক, দেখো সব এগুলো 4কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে গুণ করলে কিন্তু এগুলো পাবো, তাহলে এগুলো সবই হচ্ছে 4-এর গুণিতক, এটা 4। এরপর বলেছে যে তাই শূন্য ছাড়া 4-এর গুণিতকগুলো বলে এখানে আমাদের কিন্তু লিখতে বলেছে, এই ঘরগুলোতে লিখতে হবে 4-এর গুণিতক কী কী। তাহলে ওই ওপরে যে এই ঘরগুলি লেখা ছিল সংখ্যাগুলো, ওইগুলি কিন্তু এখানে পরপর লিখতে হবে, ঠিক আছে। 4, 8, 12, 16, 20, 24, এইভাবে বাড়তে বাড়তে যাবে, 28, 32, 36, 40, এগুলি পরপর তোমরা লিখে দেবে এই ঘরেতে। আচ্ছা এরপর দেখো কি বলেছে, খরগোশের লাফানো ঘর। খরগোশ কোথায় কোথায় লাফাচ্ছিল দেখো 3 ঘর করে, তাহলে প্রথমে 3, তারপর 6, তারপরে দেখো কোথায় লাফিয়েছিল, যদি এখানে দেখতে না পাও এই যে এখানটা দেখবে যে 3, তারপরে এই 6-এতে, তারপরে এই দেখো 9, 12, 15, 18, 21, 24, দেখতে পেয়েছো, এগুলো কিন্তু খরগোশ লাফিয়ে লাফিয়ে গেছে। তাহলে এবার আমাদেরকে ওইগুলি এইখানেতে লিখতে হবে, এই যে খরগোশের লাফানো ঘর বলে এইখানে পরপর লিখতে হবে, 3, 6, 9, 12 করে পরপর লিখে দিতে হবে। খরগোশ লাফাচ্ছে ড্যাশের গুণিতক ঘরে, তাহলে এগুলো কতর গুণিতক, এগুলো পুরো 3-এর গুণিতক, এখানটায় 3 হয়ে যাবে 3-এর গুণিতকের ঘরে। আচ্ছা তাই 0 ছাড়া 3-এর গুণিতকগুলো, তাহলে 0 ছাড়া 3-এর যে গুণিতক সেগুলো এই যে এইখানে যে সংখ্যাগুলো হয়েছিল ওইগুলি আমরা এখানে পরপর লিখে দেবো, ঠিক আছে। তাহলে কত কত হবে, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, এইভাবে তোমরা কিন্তু পরপর লিখবে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সব 3-এর গুণিতক। আচ্ছা এরপর দেখো কী বলেছে নিচয়, লাল গোল করা ঘর অর্থাৎ ক্যাঙ্গারু ও খরগোশ উভয়েই লাফানো ঘরগুলো দেখছি, উভয়েই লাফিয়েছে কোন দুটো ঘরেতে, সেইগুলো আমাদের এখানে লিখতে বলেছে, এই ঘরটায় আর এই ঘরটায়। তাহলে আমরা লিখবো যে একটায় 12 আর একটায় 24। এবার বলছে পেলাম 4 ও 3-এর দুটি সাধারণ গুণিতক, তাহলে এইগুলি হচ্ছে সাধারণ গুণিতক, দুজনের মধ্যেই রয়েছে যেহেতু, তাহলে একটাই লিখবে 12 আর একটাই লিখবে 24। এবার বলছে 4 ও 3-এর সাধারণ গুণিতকগুলি হলো, সাধারণ গুণিতক অর্থাৎ 4 এবং 3 দুটোকে গুণ করে করে যে সংখ্যাগুলো মিলেছিল সেইগুলো এখানে এবার লিখতে হবে, উভয়ের মধ্যেই মিল ছিল, কোনগুলো হবে বলো তো, এগুলো তোমরা পরপর এখানে লিখে দেবে, আমি বলে দিচ্ছি। 12, 24, 36, 48, 60, 72, এভাবে কিন্তু এগুলোই পরপর এই ঘরগুলোতে লিখে দেবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো কি বলেছে, 4 ও 3-এর সাধারণ গুণিতকের সংখ্যা নির্দিষ্ট নাকি অসংখ্য, দেখো গুণিতকের কিন্তু কখনো শেষ হবে না, বাড়তেই থাকবে, তাহলে এখানে লিখতে হবে এই অসংখ্য। আচ্ছা এরপর বলেছে এই সাধারণ গুণিতকগুলির মধ্যে সবচেয়ে ছোট, অর্থাৎ 4 ও 3-এর যতগুলো সাধারণ গুণিতক ছিল তার মধ্যে সবথেকে প্রথম যেটা পেয়েছিলাম সেটাই হবে ছোট, কত সেটা এখানে লিখে দাও 12, 12 পেয়েছি। আচ্ছা আর কি বলেছে দেখো, পেলাম 4 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে এইখানে যেটা লিখেছি ওইটাই এখানে কিন্তু হয়ে যাবে, লঘিষ্ঠ মানেও একই ছোট, তাহলে সব থেকে ছোট সাধারণ গুণিতক 12, 4 ও 3-এর, বুঝে গেল। এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলি কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।